শুরু করছি ৪২-এ ৪২ নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেবার জন্য আমি অনিকেত চট্টোপাধ্যায় হাজির। এখন দক্ষিণ কলকাতার অনেকটাই ছিল ১৯৫১ কলকাতার দক্ষিণ পূর্বের মধ্যে, যেখান থেকে প্রথমবার জিতে সংসদে গিয়েছিলেন ভারতীয় জনসংঘের নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এরপরে ৬৭-তে এই আসনের নামকরণ বদলায়, এলাকাও অনেকটাই বদলেছিল। ক্যালকাটা সাউথ, সেখানে কমিউনিস্ট পার্টির হয়ে জিতেছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নায়ক গণেশ ঘোষ। এখান থেকে সাংসদ হয়েছেন প্রিয়রঞ্জন দাসমুন্সী, ভোলানাথ সেনের মতো নেতারা। ১৯৮৪-তে যাদবপুরের জায়ান্ট কিলার মমতা বন্দ্যোপাধ্যায় পরের নির্বাচনে হেরে যান, আসন বদলান। এই ক্যালকাটা সাউথে এসে দাঁড়ালেন ১৯৯১ এবং তারপর থেকে এই আসন ওনার নিজস্ব দুর্গ। উনি হারেননি, তৃণমূল হারেন। প্রতিবার সিপিআইএম তার প্রার্থী বদলেছে, এবার পাল্টাবে বলে হাঁক দিয়েছে, কিন্তু কিচ্ছু পাল্টায়নি। ৫০% বেশি ভোট পেয়েই জিতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল। কেবল দেখুন সিপিআইএম প্রার্থীদের তালিকা যারা এই আসন থেকে হেরেছেন। ১৯৯১-তে বিপ্লব দাশগুপ্ত, ১৯৯৬ থেকে ভারতী মুখোপাধ্যায়, ১৯৯৮-এ প্রশান্ত সুর, কলকাতার মেয়র ছিলেন কমিউনিস্ট পার্টির টালিগঞ্জের পুরনো নেতা, বড় নেতা। ১৯৯৯-এ আশুতোষ কলেজের প্রিন্সিপাল শুভঙ্কর চক্রবর্তী, ২০০৪-এ রবীন দেব, ২০০৯ আবার রবীন দেব। এরপর ২০১১-তে রাজ্যে পালাবদল, মুখ্যমন্ত্রী হলেন মমতা, বাই ইলেকশন, সুব্রত বক্সী প্রার্থী হলেন, আর উল্টো দিকে সিপিআইএম এর প্রার্থী তখনকার ছাত্র নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এখন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। ২০১৪-তে সিপিআইএম প্রার্থী নন্দিনী মুখার্জি ৩ নম্বরে চলে গেলেন, ২ নম্বরে ছিলেন তথাগত রায়। ২০১৯-এ মমতার ব্যাটন হাতে মাঠে মালা রায়, ২ নম্বরে বিজেপির চন্দ্রকুমার বোস, আর ৩ নম্বরে সিপিআইএম এর নন্দিনী মুখোপাধ্যায় পেয়েছিলেন ১১.৬৩% ভোট দক্ষিণ কলকাতায়। এবং এবারে সিপিআইএম আবার প্রার্থী বদল করেছে, তার মানে ১০ বারে ৮ জন প্রার্থী হল এই আসনে। ওদিকে নামে যেই থাকুক, এই কেন্দ্রে প্রার্থী একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম এর একদা এই আসনে ভোট ছিল প্রায় ৪৮-৪৯%, সেটা ২০১৯-এ কমে ১১.৬৩%-তে এসে ঠেকেছে। এবার তৃণমূলের প্রার্থী মালা রায়, বিজেপির প্রার্থী রায়গঞ্জ ছেড়ে আসা বিজেপির সাংসদ মন্ত্রী দেবশ্রী চৌধুরী, আর সিপিআইএম এর সায়রা হালিম। কি হবে সবাই জানে, সেটা নিয়ে আলোচনার কোনো অবকাশও নেই। কেবল দেখার এই এবং ভাবার দুটো বিষয় আছে। এক, কেন রায়গঞ্জ থেকে খামোখা এমন এক আসনে দেবশ্রী চৌধুরী চলে এলেন? তিনি কত ভোট পাবেন? ২ নম্বরে থাকবেন না ৩ নম্বরে যাবেন? আর ২ নম্বর প্রশ্ন হলো, সিপিআইএম এর সায়রা হালিম এবারে কত ভোট পাবেন? আগের ভোট কি অনেকটা ফেরত আসবে? ২ নম্বরে থাকবেন নাকি ৩ নম্বরেই থেকে যাবেন? ১১% ভোট কি বেড়ে ১৮, ১৯, ২০% হবে? ভোটের পরে এই আসনের ৭টা বিধানসভার মধ্যে কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী আর বালিগঞ্জ, এই ৭টাতেই যেখানে তৃণমূলের জেতা বিধায়করা রয়েছেন, তার মধ্যে একটাতেও বা দুটোতেও কি সিপিআইএম খানিকটা কাছাকাছি থাকবে? সেই হিসেব আমরা ভোটের পরে করব। ভোটে হারা জেতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কোথায় বিজেপি সেকেন্ড হলো, কোথায় সিপিএম সেকেন্ড হলো, এসব নিয়ে আলোচনা হবে। ৪২টার মধ্যে এই আসলে কোনো লড়াই নেই। এখানে অনায়াসে জিতবেন ২০১৪-তে ৪ নম্বরে থাকা কংগ্রেস প্রার্থী, ২০১৯-এ এই আসনের সাংসদ তৃণমূলের মালা রায়। ও হ্যাঁ, শেষ করার আগে আর একটা তথ্য দিই, এই আসনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রবল লড়ে ভাষণে যাবতীয় কটু বাক্য প্রয়োগ করে অধ্যাপক সৌগত রায় কংগ্রেস প্রার্থী হিসেবে ১৯৯৮-এ পেয়েছিলেন ৬% ভোট, মমতা পেয়েছিলেন ৫৯% ভোট। ইতিহাসে কত কিছু যে থেকে যায়। নমস্কার।